যাচ্ছি পূর্ব সিলেটের প্রথম পূর্ণাঙ্গ আইপি টেলিভিশন এবিটিভির কেমন জনপ্রতিনিধি চাই এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আগামী 29শে মে অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে 9 জন চেয়ারম্যান পদে এবং মে এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে কোন 3 ব্যক্তিকে বেছে নেবেন তাদের সাথে কথা বলবো, জানবো তাদের মতামত। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হিসাবে আমরা যারা পছন্দ করবো তারাই আমরা বলছি। যোগ্যতা ভালো থাকতে মানুষের কাজ করতে পারে ভালো, বা রোড ঘাট সব কিছু সম্পূর্ণ কমপ্লিট করতে পারে, এই ধরনের অবস্থা যে আমরা যোগ্যতা ইনশাল্লাহ আমরা আগামীতে যোগ্য প্রার্থী যেই হন না কেন অনেকে আমরা সঠিকভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবো। আমরা সহজ যোগ্য যে মানুষ, আমরা বিয়ানীবাজার উপজেলা তো ভাইস চেয়ারম্যান প্রার্থী অনেক আছে, এর মধ্যে সহজ যোগ্য এবং যে দিনের খেদমত করেন, জনসাধারণ খেদমত করেন, আমরা ওই রকমের একজন মানুষের পাচ্ছি ইনশাআল্লাহ। আগামী 29 তারিখ নির্বাচনে আমরা সৎ যোগ্য ব্যক্তি থেকে ইনশাল্লাহ ভোট দিব, যার দ্বারা ইসলাম এবং জাতির কল্যাণ। আমি মনে করি যে আমরা বিয়ানীবাজার মানুষ সচেতন এবং বিয়ানীবাজার মানুষে এমন মানুষের নির্বাচিত করবা যে অতীতে এবং বর্তমানে মানুষের নিয়ে কাজ করা এবং ভবিষ্যতেও যে কাজ করতে পারবা, কিনা মন মানুষটার যে আসন সৎ লোক, যোগ্য লোক এবং শিক্ষিত দেখিয়া বিয়ানীবাজার মানুষে সিদ্ধান্ত নিবা ভোটার যারা আসল যেন খারে তারা ভবিষ্যৎ বিয়ানীবাজার উপজেলার অভিভাবক হিসেবে দেখা চাই। তো এর পরবর্তীতে আমি একটা জিনিস কইতাম চাই, যারাও ইলেকশন খাড়া হয়েছেন সবে তো আশা ব্যর্থ করা যেন তাই না পরবর্তীতে মানুষের নিয়ে কাজ করবা এবং উপজেলারে ডেভেলপ করার লাগে কাজ করবা। তো আমি আশা রাখবো যেন যে ইলেকশন জয়ী হইবা তাই যেন বিয়ানীবাজারের উন্নতির লাগে এবং উন্নয়ন করার লাগিয়া আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিয়ানীবাজার ব্যক্তি আসলে উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে। আমরা মনে করি যে যিনি এই ঐতিহ্যবাহী এলাকাকে যোগ্য এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশ এবং দেশের কল্যাণ সাধন করতে পারবেন এবং এই বিয়ানীবাজারের ঐতিহ্য রক্ষা করে আরো সুনামের সাথে বিয়ানীবাজারবাসীকে দেশ এবং দেশের বিশ্বের মানচিত্রে তুলে ধরতে পারবেন, তার মতো একজন যোগ্য দক্ষ জনপ্রতিনিধিকে বিয়ানীবাজারের মানুষ জনপ্রতিনিধি আসনে বসাবে এবং এই বিয়ানীবাজারের উন্নয়ন সাধন করতে চেষ্টা করবে। এবং আমি ব্যক্তিগতভাবে যোগ্যতার মানদণ্ডে যাকে যোগ্য মনে করব, আমি আমার ভোটাধিকার এই যোগ্য ব্যক্তিকেই সমর্থন করব। আসলে আমরা মনে করি ঈদ হচ্ছে, আমরা যেহেতু একটা সংগঠনের সাথে আছি, আমাদের রাজনীতির ঈদ হচ্ছে নির্বাচন এবং এই নির্বাচনটাকে উৎসব হিসাবে আমাদের নিতে হবে। প্রত্যেকের যে আমানত ভোট আছে, আমি সবাইকে বিয়ানীবাজারবাসীকে অনুরোধ জানাবো আপনারা প্রত্যেকটা কেন্দ্রে আপনাদের যাবেন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের জনপ্রতিনিধি বাছাই করবেন, যাতে আপনার মাধ্যমে এই যে বিয়ানীবাজারের মানুষ যাতে কল্যাণ সাধন হয়, সেটা আপনিও একটা শরিক হবেন, এই আশাবাদ আমি ভোটারদের কাছে আশা করি।